মা বাবার সাথে অন্যায় কাজ করে ওই সমস্ত ছেলে সন্তান আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। ও মা, আপনি যদি আপনার ছেলে সন্তানকে মাদ্রাসার মধ্যে ভর্তি করান, মাদ্রাসার মধ্যে পড়ান, এই যে আজকে যে মাদ্রাসাগুলো হয়েছে মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোর মধ্যে আপনি যদি আপনার মেয়েকে ভর্তি করান, তো আপনার মেয়ে আপনার সাথে খারাপ আচরণ করবে না। কারণ তাদের মধ্যে যখন কোরআন শিক্ষা চলে আসবে, শরীয়তের আহকামগুলো যখন তাদের মধ্যে চলে আসবে, ওই মেয়ে কখনো তার মার সাথে খারাপ আচরণ করবে না। আল্লাহর হাবিব বলেন, এক নাম্বার হলো ওই সমস্ত ছেলে সন্তানরা, যে সমস্ত ছেলে সন্তানরা তাদের মা বাবার সাথে খারাপ আচরণ করে, ওই সমস্ত ছেলে সন্তান আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আল্লাহর হাবিব 2 নম্বর বলেন, 2 নম্বর হলো ওই সমস্ত ছেলে মেয়েরা যারা একে অপরের পোশাক পরিধান করে। দুনিয়ার জমিনের মধ্যে এমন কিছু মেয়ে আছে যারা ছেলেদের লেবাস পরিধান করে, আবার দুনিয়ার জমিনের মধ্যে এমন কিছু ছেলে আছে যারা মেয়েদের পোশাক পরিধান করে চলাফেরা করে। আল্লাহর হাবিব বলেন যে 2 নম্বর শ্রেণীর ব্যক্তিও আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। দুনিয়ার জমিনের মধ্যে এমন কিছু ছেলে সন্তান আছেন যে এক একজনের জামা কাপড় পরিধান করে, যেমন শার্ট প্যান্ট, এগুলো হচ্ছে ছেলেদের, কিন্তু অনেক দেখা যায় যে আধুনিক যুক্ত বর্তমান অনেকে মেয়েরা এগুলো পরিধান করে। আমাদের সমাজের মধ্যে নিজাম হচ্ছে, শরীয়তের বিধান হচ্ছে ছেলেরা তাদের পায়জামা বলেন এগুলো রাখবে টাকনুর উপরে, কিন্তু আমাদের সমাজের মধ্যে বিপরীত হয়ে গিয়েছে, মেয়েরা পরে টাকনুর উপরে আর ছেলেরা পরে টাকনুর নিচে। আল্লাহর হাবিব বলেন যে এই 2 নম্বর শ্রেণীর ব্যক্তিও কখনো আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। 3 নম্বর হলো আল্লাহর হাবিব বলেন যে দায়ুস কখনো আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। দায়ুস কাকে বলা হয়? ওই সমস্ত ছেলে সন্তানের মা বাবাকে বলা হয়, যে সমস্ত ছেলে সন্তানরা দুনিয়ার জমিনের মধ্যে অন্যায় কাজ করে, যেই সমস্ত ছেলে সন্তানরা দুনিয়ার জমিনের মধ্যে খারাপ কাজ করে, অবৈধ সম্পর্ক করে বেড়ায়, কিন্তু মা বাবা কিছুই বলে না, এই মা বাবাগুলোকে দায়ুস বলা হয়। মেয়েরা স্কুলের মধ্যে গিয়ে অবৈধ সম্পর্ক করতেছে, মেয়েরা স্কুলে গিয়ে খারাপ কাজ করতেছে, কিন্তু মা বাবা কিছুই বলে না, এদেরকে বলা হয় দায়ুস। আল্লাহর হাবিব বলেন যে 3 নম্বর শ্রেণীর ব্যক্তিও আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না।